নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাট রথতলা গেটে। তো আজ থেকে নবগ্রহ পুজো শুরু, তো চলুন সেই বিষয়ে কিছু জেনে নেওয়া যায়। রথতলা গেটে, রেল গেটে যে করুণামায়ের মন্দির, এটা বহুদিনের প্রতিষ্ঠিত, বহু পুরনো। এনার প্রথম সেবায়ত হচ্ছেন আমাদের বাবলা ভট্টাচার্য মহাশয়। তার কনিষ্ঠ পুত্র এখন হচ্ছে শঙ্কর ভট্টাচার্য মহাশয়। তার অক্লান্ত, এই দুদিন অক্লান্ত পরিশ্রমে আমাদের নবগ্রহ ঠাকুর এখানে আনা হয়েছে। এটা বহু প্রতীক্ষিত কেমন, এবং শুধু এই নবগ্রহ পুজো বললে মানে এর শেষ করা যাবে না, এর কি মাহাত্ম্য আছে। তা যাই হোক, যেটুকু বলা সেটুকু আমরা নিশ্চয়ই বলবো। তা রানাঘাট রথতলা গেটের অক্লান্ত পরিশ্রম করেছে শঙ্কর ভট্টাচার্য ও বাবলা ভট্টাচার্য মহাশয়। তার অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের 9টা গ্রহ এখানে এসেছে। সাথে আছে আমাদের মা রয়েছে, হরগৌরী রয়েছে, এবং এনাদের জন্য প্রত্যেকটা বিগ্রহের জন্য প্রত্যেকটা ব্রাহ্মণ আছে, অর্থাৎ দ্বাদশ ব্রাহ্মণ আছে। সেই ব্রাহ্মণ মহোদয় প্রত্যেকটা বিগ্রহের পুজো অর্চনা করে কেমন, এবং নিয়ম নিষ্ঠা সহকারে। এর মাহাত্ম্য হচ্ছে যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে চলতে হয়, কেমন ছোট থেকে বড় পর্যন্ত মৃত্যু যে চলতে হয়, তার চলনের বলন স্খলন চলবার মতন কর্ম, পড়াশোনা, কর্ম, সংসার করবার জন্য এই 9টা গ্রহ কিন্তু আমাদের একেবারে যখন জন্মগ্রহণ করেছি আমাদের হৃদয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের শ্বাস প্রশ্বাস প্রাণ যেখানে আছে সেই নবগ্রহকে বিরাজ করে। তাই এই নবগ্রহ বিরাজ করার ফলে আমরা চলতে ফিরতে সব কিছু যেখানে এসে আমরা চলতে পারি। তাই যা প্রত্যেকের অনেকের বাধা বিঘ্ন হতে পারে, সেই সব বাধা বিঘ্ন যদি তারা মনে করে যে কাটাতে চায়, তার একটাই পথ আছে, আমাদের এই স্থানে আসতে হবে। রানাঘাট রথতলা রেলগেটে কোনো মায়ের মন্দিরে এসে পুজো অর্চনা সব কিছু করতে হবে। এবং আমাদের সামনের শুক্রবার, অর্থাৎ আমাদের 19শে ভাদ্র, 5ই সেপ্টেম্বর, আজকে হচ্ছে কী বার? বৃহস্পতিবার। শুভ বৃহস্পতিবার। আমাদের বৃহস্পতিও রয়েছেন, তিনি না থাকলে তো আমাদের নবগ্রহ হবে না। তেমন শুক্রাচার্যও রয়েছে, না হলে হবে না। প্রথম বলি, আমাদের আজ সূর্য গ্রহ আছে, চন্দ্র গ্রহ আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, হ্যাঁ, বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে, শনেশ্বর গ্রহ আছে, রাহু গ্রহ আছে, কেতু গ্রহ আছে। এদের সাথে দেখভাল করার শক্তির প্রয়োজন আছে। সেই শক্তি আমাদের বসে আছেন আমার মা করুণাময়, তার পাশে বসে আছেন আমার শিব গৌরী। এনাদের না রাখলে, শক্তিকে না রাখলে কোনো পুজো অর্চনা হতে পারে না। যাই হোক, আমাদের এই নবগ্রহ পুজো বহুদিন থেকে আমাদের রানাঘাটের স্টেশনে হতো, সেখানে হচ্ছে না বলে আজ আমরা এখানে নিয়ে এসেছি। তা আমাদের যাতে এই স্থানটা চারিদিকে পৌঁছানো যায়, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মনের হৃদয়ের মধ্যে প্রবেশ করানো যায়, একমাত্র দায়িত্ব হচ্ছে তোমাদের, হ্যাঁ, এই চ্যানেলের দায়িত্ব। সেই দায়িত্ব তোমরা মাথায় রাখবে। শুধু তাই নয়, যেমনভাবে তোমরা প্রচার ছড়িয়ে দেবে, তোমাদের ইমপ্রুভ হতে বাধ্য। তার কারণ এই 9টা গ্রহ মা করুণাময় শিব দুর্গার আশীর্বাদ থাকবে। আর একটাই কথা বলছি, আমাদের সামনে শুক্রবার তো কত তারিখ? 13ই সেপ্টেম্বর আমাদের এখানে মহাযজ্ঞ অনুষ্ঠান। যে অনুষ্ঠান না করলে এই নবগ্রহর কোনো পুজো হতে পারে না, সাকসেস হতে পারে না। এবং তাই নয়, এই নবগ্রহ যদি আমরা কেউ কবর যদি আমাদের শরীরে ধারণ করতে পারি, এতে বড় আর কারণা কিছু নেই। তা আমাদের এখান থেকে পুজোর শেষে সেই আমাদের হোম পুজো সব হয়ে যাবে, পুজো অর্চনা হয়ে গিয়ে আমরা কবরের ব্যবস্থা, সেখানে বাধা বিঘ্ন, ছেলেদের পড়াশোনা, কর্ম, সংসার, রোগ ব্যাধি যা কিছু প্রবলেম আছে, আমাদের নবগ্রহ কিন্তু সব কিছু তাদের কাটিয়ে দেয়। এবং তাদের যত কিছু আমাদের তাদের হাত আছে, বিগ্রহের প্রত্যেকটা হাত কিন্তু সেই সব মানুষের, সেই সব সন্তানদের হাত মাথায় থাকবে আশীর্বাদ। এতে বড় পাওনা কিছু দেয়। তাই প্রত্যেকেই আপনারা ছড়িয়ে দেবে আমাদের নবগ্রহ, যাতে প্রতিবার যেন আমরা করতে পারি। প্রত্যেক দর্শক মণ্ডলীর জন্য এসে এখানে আর কিছু না, ধ্যান জ্ঞান মনোযোগ সহকারে তাই এদের প্রার্থনা জানায়। আর নিজের যা কিছু আছে সমস্যা যদি আপনি তাদের কাছে অর্পণ করে, এর থেকে বড় পাওনা কিছু। আর একটা পাওনা হচ্ছে, তারা যদি সাজি ভরে যদি ফুল যদি এনে দেয়, সেই সাজি ভরা ফুল কিন্তু বাবাদের মায়েদের পায়ে ঢেলে দেবো। এর থেকে বড় পাওনা তাদের কিছু হতে পারে না। সবাইকে আমরা বলবো, সবাই আপনারা আসুন, আমাদের নবগ্রহ স্থানে আসুন। এনাদের এক মনে বাক্যে আপনার কায় মনে বাক্যে আপনাদের এদের ডাকুন, এবং যা কিছু সমস্যা আছে তাদের কাছে বলুন, সেই সমস্যা আপনাদের কিন্তু সব মিটে যাবে। তাই সাজি ভরা ফুল মা বাবা তোমার পায়ে ঢালিয়ে দেব। আপনার নাম? রমেশ চক্রবর্তী। ওকে, ধন্যবাদ আরবিএনের পক্ষ থেকে।
আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।